হতে পারে, কিন্তু ডাকাতরা কি তন্ন তন্ন করে না দেখে ছাড়তো? ওরা তো শুনেছি বালিশ ছিঁড়ে তুলো বার করে দেখে। ঠিক বলেছিস দিদি, যে রেখেছিল সে বোধহয় হঠাৎ মরে গেছে, কাউকে বলে যেতে পারেনি। দিদি মহল্লাসে বলে ওঠে, ঠিক ঠিক বলেছিস, তোর বুদ্ধি আছে। এই প্রথম দিদি বাসুর বুদ্ধির তারিফ করল। কিন্তু বাক্সটা টানা যায় কি করে? খাজের মধ্যে যা আটা, বাসুর অসাধ্য। দিদি তুই পারবি? আমার বাবা বড্ড ভয় করছে, যদি পিছনে সাপ টাপ থাকে। তবে তবে কি বৃন্দাবনকে ডেকে আনবো? ওর গায়ে তো খুব জোর। দিদি আস্তে বলে ওঠে, হেই চুপ, চেঁচাস না। যদি অনেক সোনা টোনা থাকে, বৃন্দাবন সবাইকে বলে বেড়াবে। তাহলে মাকে ডাকি। দিদি বলে ওঠে, আহারে মার গায়ে কি জোর। তাহলে ছোটকা ছাড়া কোনো গতি নেই। ছোটকা ছোটকা মানেই তো সব চাঁটি খাওয়া, তবু উপায় কি? বাক্সটাকে তো টেনে বার করতে হবে। ছুটির দুপুরে বাবা নিদ্রামগ্ন, কাকা বইমগ্ন। বাসু গিয়ে বললে, ছোটকা আবিষ্কার। কি সব বাজে কথা? ছোটকা হেসে উঠে বলে, আহ কেবল বাজে কথা, দেখাবো চলো। চোরাকুঠুরিতে বাক্স আছে। বাক্স? কার বাক্স? বাড়িটা যাদের ছিল নিশ্চয়ই তাদের। কিসের বাক্স? আহ তুমি চলোই না। কাকার হাত ধরে টান মারে বাসু। অগত্যা যেতেই হয় কাকাকে। গিয়েই কাকার মুখ গম্ভীর, খবরদার কেউ হাত দিও না, বাবাকে ডাকো। দিদি ভয় পেয়ে ছুটে যায় বাবাকে ডাকতে। কিরে বাবা, ভৌতিক বাক্স নাকি সাপখোপ আছে? বাবা আসেন, মা আসেন, তারা বিড়বিড় করে যা বলাবলি করতে থাকেন, তার থেকে এইটুকু বুঝতে পারে বাসু, এই বাক্সে কারো হাত দেওয়া হবে না, পুলিশকে খবর দিতে হবে, তারা নিয়ে গিয়ে থানায় জমা দেবে। শুনে বাসু প্রায় ভ্যাঁ করে কেঁদেই ফেলে আর কি। এত কষ্ট করে বাসুর আবিষ্কার পুলিশ এসে নিয়ে যাবে,